আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজের দিকে তাকালে গর্ব করার মতো একটা ব্যাপার কিন্তু চোখে পড়ে, আর সেটা হলো এখানে এখনও কোনো বৃদ্ধাশ্রম সেভাবে গড়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ। এর কারণ হলো এখনও বেশিরভাগ পরিবারই তাদের বয়স্ক বাবা মাকে নিজেদের কাছে পরম যত্নে রাখেন। এটা আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যের একটা অসাধারণ দিক, তাই না? কিন্তু একটা আশঙ্কার কথাও বলতে হয়। খুব সামান্য হলেও, ধরুন হয়তো ১% ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিছু সন্তান তাদের বৃদ্ধ বাবা মায়ের প্রতি অবহেলা করছেন। সংখ্যাটা শুনতে হয়তো ছোট লাগে, কিন্তু এর পেছনের গল্পটা, এর বাস্তবতাটা যে কতটা কষ্টের তা বলে বোঝানো যাবে না। তো এই যে অবহেলার বিষয়, এটাকে কিন্তু শুধু একটা সামাজিক সমস্যা ভাবলে চলবে না, একদমই না। এটা আসলে আমাদের ঈমানের সাথে জড়িত, আমাদের নৈতিকতার সাথে জড়িত। আর এটা এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা মারাত্মক বিপদের সংকেত। আর এই গুরুত্বপূর্ণ বিষয়েই স্বয়ং আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। আসুন আমরা পবিত্র কোরআন থেকে সরাসরি জেনে নিই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে কি বলছেন। একটু মনোযোগ দিয়ে শুনি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াগফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ, কি গভীর আর স্পষ্ট নির্দেশনা! এই আয়াতগুলোতে আল্লাহ আমাদের কি বলছেন? তিনি বলছেন, তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা তার এবাদত ছাড়া আর কারো এবাদত করবে না এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে। এরপর আরও নির্দিষ্ট করে বলছেন, তাদের কেউ বা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্যে পৌঁছে তবে তাদের উফ পর্যন্ত বলো না, ধমক দিও না, বরং তাদের সাথে সম্মানজনক কথা বলো। আর সব শেষে আমাদের জন্য একটা দোয়া শিখিয়ে দিচ্ছেন, এবং দয়া করে তাদের প্রতি নম্রতার ডানা নত করো এবং বলো, হে আমার রব, তাদের প্রতি দয়া করো যেমন তারা শৈশবে আমাকে লালন পালন করেছেন। আমাদের সবাইকে এটা খুব ভালোভাবে বুঝতে হবে। এটা কিন্তু কোনো সাধারণ উপদেশ বা পরামর্শ না, এটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা একটা সরাসরি আদেশ, একটা অলঙ্ঘনীয় নির্দেশ। আল্লাহর এই সুস্পষ্ট আদেশের পর চলুন এবার দেখি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের কিভাবে সতর্ক করেছেন, কিভাবে পিতামাতার মর্যাদাকে তুলে ধরেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যা শুনলে আমাদের অন্তর কেঁপে ওঠা উচিত। তিনি বলেছেন, পিতা মাতাই তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। মানেটা কি? খুব সহজ। তাদের সেবা করে, তাদের খুশি রেখে আমরা যেমন জান্নাত লাভ করতে পারি, ঠিক তেমনি তাদের কষ্ট দিয়ে, তাদের অবহেলা করে আমরা জাহান্নামের দিকেও চলে যেতে পারি। বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ। আরেকটা ঘটনা শুনুন। একবার এক সাহাবী এসে নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমার ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকার কার? নবীজি বললেন, তোমার মায়ের। তিনি আবার জিজ্ঞেস করলেন, তারপর কার? নবীজি আবারও বললেন, তোমার মায়ের। তিনি তৃতীয়বারও একই প্রশ্ন করলেন, আর নবীজি আবারও একই উত্তর দিলেন, তোমার মায়ের। চতুর্থবার জিজ্ঞেস করার পর তিনি বললেন, তোমার বাবার। চিন্তা করে দেখুন, মায়ের মর্যাদাকে ৩ বার প্রথমে রাখা হয়েছে। সহিহ মুসলিমের হাদিসে তো আরও স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো সন্তানই তার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা যে আমাদের বৃদ্ধ বাবা মায়ের সেবা করি, এটা কিন্তু তাদের প্রতি কোনো দয়া বা করুণা দেখানো নয়, একদমই নয়, বরং এটা আমাদের উপর একটা অবশ্য পালনীয় দায়িত্ব। আর সত্যি বলতে কি, এটা তো জান্নাত অর্জন করার একটা সহজ রাস্তা। তো কোরআন এবং হাদিস থেকে আমরা এত গুরুত্বপূর্ণ নির্দেশনা পেলাম। এখন প্রশ্ন হল, এই ঈমানি দায়িত্বটা পালন করার জন্য আমরা সামাজিকভাবে কি করতে পারি? আসুন কয়েকটা বাস্তব পদক্ষেপ নিয়ে কথা বলি। দেখুন, প্রথম এবং প্রধান দায়িত্বটা হলো সন্তানদের। যাদের বাবা মা জীবিত আছেন তাদের দেখাশোনার দায়িত্ব সন্তানদেরই নিতে হবে। এটা কোনো আইন কানুনের ব্যাপার না, এটা সরাসরি ঈমান আর নৈতিকতার প্রশ্ন। দ্বিতীয়ত, এমন তো অনেকেই আছেন যারা একা, নিঃসঙ্গ। তাদের জন্য আমাদের কমিউনিটি, যেমন গ্রামের বিভিন্ন সংগঠন বা মসজিদ কমিটি মিলে একটা বৃদ্ধ সহায়তা দল তৈরি করতে পারে। তাদের কাজ হবে নিয়মিত ওইসব মুরব্বীদের খোঁজ নেওয়া, তাদের একটু সঙ্গ দেওয়া, প্রয়োজনে সাহায্য করা। আর তৃতীয়ত, যদি আমরা আশেপাশে কোথাও এমন অবহেলা দেখি, তাহলে আমাদের কি করা উচিত? তাদের নিয়ে সমালোচনা বা অপমান করা যাবে না, বরং খুব ভালোবাসা দিয়ে কোরআন হাদিসের কথা বলে তাদের বোঝাতে হবে, সচেতন করতে হবে। সব কথার শেষ কথা হলো, আমাদের এটা সব সময় মনে রাখতে হবে যে আমরা যা করি তার একটা প্রতিধ্বনি কিন্তু ঠিকই তৈরি হয়, আর সেই প্রতিধ্বনিটা একদিন আমাদের কাছেই ফিরে আসে। একবার ভাবুন তো,
আজ আমরা যারা নিজেদের অনেক শক্তিশালী ভাবছি, সময়ের চাকা ঘুরতে ঘুরতে কাল কিন্তু আমরাই বৃদ্ধ হব। এটাই তো জীবনের নিয়ম। এই চক্র থেকে তো কেউই বাইরে নয়। সুতরাং আজ আমরা আমাদের বাবা মায়ের সাথে যে আচরণটা করছি খুব ভালোভাবে মনে রাখতে হবে, আমাদের সন্তানরাও কিন্তু আমাদের কাছ থেকে সেটাই শিখছে, আর ভবিষ্যতে তারা আমাদের সাথে ঠিক সেই আচরণটাই করবে। এটা প্রকৃতির একটা অলিখিত নিয়ম। তাহলে চলুন আমরা সবাই মিলে এমন একটা সমাজ গড়ার নিয়ত করি যেখানে কোনো বৃদ্ধাশ্রমের দরকারই পড়বে না, বরং প্রত্যেকটা ঘরই তার বৃদ্ধ বাবা মায়ের জন্য হয়ে উঠবে একটা নিরাপদ আশ্রয়, একটা ভালোবাসার ঠিকানা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।